আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে এসেছি নতুন একটা মজার ব্লগ নিয়ে। এ হচ্ছে আমার একমাত্র ছেলে আহানাফ আহমেদ সুনান, আর হচ্ছে একমাত্র মেয়ে আরিসা আহমেদ সুনাইরা। তারা দুজন অনেক দুষ্টুমি করে, অনেক দুষ্ট। আজকে অনেকদিন পর ওর ভাইকে মাদ্রাসা থেকে নিয়ে এসেছি আমি। আসার পরে ভাইয়ের সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে, মারামারি করতেছে, দুষ্টুমি করতেছে। কি করবে, এত খুশি, ভাইয়া আইছে, ভাইয়া আইছে। কে আইছে? সুনান ভাইয়া আইছে। আমি তাই, ভাইরা ছাড়া কিছু বুঝেই না, এতটা ভালোবাসে এতটুক মেয়ে তার ভাইকে। খেলতেছে তারা, আসার পর যে খেলা শুরু করছে তো করছে। এই দেখো, দুষ্টুমি করে আর আবার মারেও। ব্যথা পাইছো? ব্যথা পাইছি। মেয়ে বলে কি ব্যথা পাইছি। সুরসুরি দেয় আবার। আসলে ভাই বোনের ভালোবাসাটা আসলে অন্যরকম। ছোটবেলায় তারা অনেক মজা করে। তারা কিন্তু 7 বছরের ছোট বড়। আমার ছেলের বয়স 9 বছর আর মেয়ের বয়স হচ্ছে মাত্র 2 বছর। সবাই বলে দুজনই আমার কপি। মাশাল্লাহ, আমার ছেলেকে আমি মাদ্রাসায় হাফিজ লাইনে পড়াচ্ছি। সে এখন নুরানিতে আছে, কোরআন শরীফ পড়তেছে। ইনশাল্লাহ নিয়ত আছে, আল্লাহ যদি হুকুম করে সবাই দোয়া করবেন। তাকে মাদ্রাসা শেষ করব, মাদ্রাসা শেষ করে মাওলানা পড়ানোর খুব ইচ্ছা। আর আমার মেয়েকে যদি ব্রেন ভালো দেয়, আল্লাহ যদি ব্রেন ভালো দেয়, তাহলে হাফিজি পড়াবো, না হলে মাওলানা পড়াবো। সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য, যেন তারা আখিরাতের লাইনে থাকতে পারে। যেহেতু আমি পড়াশোনা করেছি জেনারেল লাইনে, মাদ্রাসার কিছুই বুঝি না আসলে। তাদেরকে মাদ্রাসায় পড়াবো। সবাই দোয়া করবেন যেন মাদ্রাসায় পড়াইতে পারে এবং তারা যেন মাদ্রাসায় তাদের মনোনিবেশ করতে পারে। আমার ছেলে মাদ্রাসায় সেই 4 বছর 5 বছর হয়েছে তখন ভর্তি করাইছি। 7 বছর থেকে ও মাদ্রাসায় থেকে পড়ে। আলহামদুলিল্লাহ, সেখানে তার মন আছে। সে বাসার জন্য কান্নাকাটি করে না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সে বাসায় আসতে বললে বলে যে আমার মাদ্রাসায় ভালো লাগে। আল্লাহ যে তার মধ্যে একটা বিবেক দিয়ে দিছে, বা তার মধ্যে যে একটা দিয়ে দিছে, সেটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন, মেয়ের জন্য দোয়া করবেন, যেন তারা আল্লাহর পথে চলতে পারে এবং আল্লাহর দেখানো পথে চলতে পারে। আমার ছেলের জন্মের আগের থেকে আমার স্বপ্ন ছিল তাকে মাদ্রাসায় পড়াবো। তার আম্মুরও স্বপ্ন ছিল যে তাকে মাদ্রাসায় পড়াবো। সেই অনুযায়ী তাকে মাদ্রাসা দিয়েছি। দুনিয়ার শিক্ষা তো দুনিয়াতে কাজে দেয়, কিন্তু আখিরাতের জন্য ইসলামিক কোরআনের শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা। সবাই দোয়া করবেন আমার ছেলে এবং মেয়ের জন্য। দেখেন আমার মেয়ে কি সুন্দর নাটক করতেছে, অভিনয় করে। আমার আম্মু খুব অসুস্থ, তো পায়ের ব্যথা। আর কি করে, সে আবার দেখেছে পায়ের ব্যথা কেমন করে, তো সেটা আবার ও দেখাচ্ছে যে দাদি এমন এমন করে পায়ের ব্যথার জন্য আমাদের বলতেছে। দাদি কান্দে কেমনে? আর কি করে? এরকম করে ব্যথা করে কেমনে? ব্যথা শোনে রে, ব্যথা পায়ে ব্যথা কিরকম করে? দাও তো। অনেক দুষ্টুমি করে, আসার পর থেকে দুষ্টুমি করতে এসে আল্লাহ না বলে। দেখছেন কিভাবে দুষ্টুমি করে? আর দাদি এরকম পায়ে ব্যথা আমাদের বলতেছে যে পায়ে এরকম ব্যথা করে, দাদি এমন করে ব্যথা।
আমার আম্মুর জন্য দোয়া করবেন যেন আমার মায়ের পায়ের ব্যথাটা ভালো হয়ে যায়। এতটুকু মেয়ে বুঝতে পারে ব্যথা কাকে বলে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।